ভারত বাংলাদেশ সীমান্ত হাকিমপুর চেকপোস্টে ভিড় জমাচ্ছে বাংলাদেশিরা। এসআইআর শুরু হতেই দেশে ফেরার হিড়িক। এরই মাঝে অনুপ্রবেশকারীদের অবিলম্বে দেশ ছাড়ার দাবিতে হাকিমপুর চেকপোস্ট সংলগ্ন এলাকায় বিক্ষোভ দেখায় বিশ্ব হিন্দু পরিষদ। বিক্ষোভে হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। রোষ আছড়ে পড়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধির ওপরেও। ঘটনায় রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত যেতেই হবে, প্রতিক্রিয়া কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। যদি বাংলাদেশের নাগরিক হয় তাহলে বুকলে পড়ে কিছু করার নেই, তাদের ফেরত যেতেই হবে। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে ফেরত যেতে হবে, হয় নিজেরা যাবেন, হয় অন্য ব্যবস্থায় যাবেন। সত্য ঘটনা মানুষের সামনে তুলে ধরা হচ্ছে, তার জন্য তৃণমূলের ক্যাডারদের দিয়ে হামলা। অনুপ্রবেশকারীদের পোশাক, জল, খাবার দিচ্ছে তৃণমূলের নেতা কর্মীরা। 26-এর জবাব দেবে বাংলার মানুষ। সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রা বলেন, অবশ্যই, কারণ আপনি খবর করতে গেছেন, যেটা সত্য ঘটনা আপনি মানুষের সামনে তুলে ধরছেন, এবং আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষ, সারা পৃথিবীর মানুষ দেখছে যে মমতা ব্যানার্জির সরকার কি করেছে, এবং আপনারা গিয়ে সত্য ঘটনাটা যাতে না দেখাতে পারেন সেই কারণে আজকে সেখানকার তৃণমূলের ক্যাডারদের লাগিয়ে দেওয়া হচ্ছে। গতকালও আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে তৃণমূলের যারা নেতা কর্মী, তারা এই যারা অনুপ্রবেশকারী তাদেরকে জল, খাবার, জামা কাপড় দিতে ব্যস্ত, তাদের যাতে কোনো অসুবিধা না। যতগুলো ইলেকশন হয়েছে 2011-র পর থেকে, আপনারা তো এদের ভোটেই জিতেছেন মমতা ব্যানার্জি। সুতরাং জবাব আপনার কাছ থেকে আমরা এক্সপেক্ট করি না, কিন্তু বাংলার মানুষ 2026-এ আপনাকে জবাব দেবে। ঘটনায় কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি নেতা অর্জুন সিং। বলেন, হাকিমপুর হবে তৃণমূলের শেষপুর। বারবার বলছি, বাংলায় ডেমোগ্রাফি চেঞ্জ করেছে। রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী, তারা এখন এসআইআর হওয়াতে তারা বুঝতে পারছে কি আমরা চিহ্নিত হয়ে যাব, তার জন্য ওরা বর্ডারের দিকে পালিয়েছে সিপিএমে। এখন আমরা বলছি হাকিমপুর হবে তৃণমূলের শেষপুর। সব বর্ডারেই দালাল রয়েছে। দালাল ছাড়া বর্ডার চলে কি করে? দালালটা পশ্চিমবঙ্গের একটা কাজের মধ্যেই পড়ে। সরাসরি ডাকাতি না করে মানুষের উপকার করে পয়সা কামাচ্ছে। বর্ডারে বাংলাদেশিদের ভিড় প্রসঙ্গে প্রতিক্রিয়া কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। দালালি আছে, দালাল ছাড়া বর্ডার চলে কি করে? দালালে ভর্তি বর্ডার, সব বর্ডারই দালাল আছে। দালালিটা পশ্চিমবঙ্গের কাজের মধ্যে পড়ে। সুন্দরবন থেকে কুচবিহার পর্যন্ত দালাল তো আছে। টোটাল পোরাস বর্ডার, শতছিদ্র বর্ডার, এগুলো আর পার তার কারবার করে দালালরা। আর দালালিটা একটা ব্যবসা। ভারত থেকে যাওয়ার সময় যখন দেখা যাচ্ছে, ঢোকার সময় কেন দেখা গেল না? প্রশ্ন তুলে বিএসএফ এর দিকে আঙুল তৃণমূল নেতা কুণাল ঘোষের। না, এটা সম্পূর্ণভাবে বিএসএফ এর দায়িত্ব। তার কারণ যারা বেরোবার সময় দেখা যাচ্ছে, ঢোকার সময় তাদের দেখা গেল না, নাকি ওখানে কোনো চক্র চলে যে কিছু কিছু জিনিসের বিনিময়ে তাদের ঢুকতে দেওয়া হয়। একজনও অবৈধ বাংলাদেশি যদি এখানে থেকে থাকে, তার দায় বিএসএফের, কারণ সীমান্ত তারা দেখে। অপেক্ষমান ব্যক্তিরা জানিয়েছেন যে বৈধ নথি ছাড়াই তারা ভারতে বসবাস করছিলেন। এখন এসআইআর শুরু হওয়ায় দেশে ফিরে যাচ্ছেন। প্রশ্ন উঠেছে, বিএসএফ এর নজর এড়িয়ে ভারতে প্রবেশ করলো কিভাবে? বছরের পর বছর বসবাস করলোই বা কিভাবে? প্রশাসনের নজরদারি কোথায়? ক্যালকাটা নিউজ।